প্রত্যেক নারীর শরীর প্রকৃতির নিয়ম মেনে প্রত্যেক মাসের বিশেষ কয়েকটা দিন ঋতুচক্র পার করেন। এই সময়ে নারীদের সবচেয়ে জরুরি ব্যবহার্য জিনিসটি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এই পণ্যটি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা খুবই সাধারণ একটি পণ্য, কিন্তু আমাদের দেশের নারীরা বিষয়টি লুকিয়ে রাখতে চান। অসংখ্য নারী নানান রকম ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন শুধুমাত্র এই স্যানিটারি ন্যাপকিনের সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে। খুব ভালো পণ্য ভেবে অনেক দাম দিয়ে এমন ন্যাপকিন ব্যবহার করেন যা তাকে ফেলে দেয় স্বাস্থ্য ঝুঁকিতে। আপনি নিজের অজান্তেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সময় কিছু ভুল করে থাকেন, যেগুলো আপনার জন্য বয়ে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। চুলকানি, র্যাশ, ত্বকের নানান রকম অসুখ থেকে শুরু করে হতে পারে ক্যান্সার পর্যন্ত। ভয়ালো এই রোগগুলো হতে মুক্তি পেতে একমাত্র উপায় সচেতনতা ও সাবধানতা। তাই আপনার জন্য রইল এমন কিছু বিষয়ের ব্যাপারে সতর্কতা, যে ভুলগুলো একটু চেষ্টা করলে এড়িয়ে যেতে পারেন আপনি। স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে 9টি মারাত্মক ভুল। স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে যে 9টি মারাত্মক ভুল করে থাকেন নারীরা। 1 নম্বর, ন্যাপকিন ধরার আগে হাত না ধোয়া। ন্যাপকিন ধরার আগে সাধারণত হাত ধোয়ার প্রয়োজনীয়তা অনেক নারী অনুধাবন করেন না, কিন্তু হাত না ধুয়ে ন্যাপকিন ধরার কারণে হাতে লেগে থাকা নানান ধরনের জীবাণু প্যাডে লেগে যায় এবং সেখান থেকে জরায়ুতে প্রবেশ করতে পারে। 2 নম্বর, বাথরুমে স্যানিটারি ন্যাপকিন রাখা। বাথরুমে, টয়লেটে স্যানিটারি ন্যাপকিন রাখার ফলে হয়তো প্রয়োজনের সময় সেটি আপনার 5 মিনিট সময় বাঁচায়, কিন্তু টয়লেটে থাকা নানান ধরনের জীবাণু দ্বারাও সেটি দ্রুত আক্রান্ত হয়, আর আপনি সেই জীবাণুযুক্ত প্যাড ব্যবহারের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মাঝে পড়ে যান সহজেই। 3 নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ খেয়াল না করা। মেয়াদ উত্তীর্ণের তারিখ খেয়াল না করার ফলে এটির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে এবং আপনার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে। 4 নম্বর, ছাড়ের সময় পণ্য কেনা। ছাড়ের সময় সাধারণত সেই পণ্যগুলোই বিক্রি করা হয় যেগুলো অনেক দিন ধরে মজুত আছে, কোনো ত্রুটির কারণে বিক্রি করা যায়নি, খারাপ মান সম্পন্ন বা মেয়াদ উত্তীর্ণ। তাই স্বাস্থ্যের জন্য সংবেদনশীল একটি পণ্যের ব্যাপারে এই ঝুঁকি নেবেন না। 5 নম্বর, নতুন ব্র্যান্ডের কম দামি বা ফ্রি ন্যাপকিন ব্যবহার। কম দামি বা নতুন ব্র্যান্ডের অন্য কোনো পণ্যের সাথে ফ্রি পাওয়া স্যানিটারি ন্যাপকিনটি ব্যবহারের আগে 2 বার ভাবুন কতটা সস্তা কাঁচামাল ব্যবহারের কারণে তারা এটি এত সস্তায় আপনার হাতে তুলে দিতে পারছে এবং সেটি ব্যবহার স্বাস্থ্যসম্মত কিনা। 6 নম্বর, সুগন্ধিযুক্ত বা ঔষধযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার। সুগন্ধিযুক্ত, ঔষধযুক্ত বা রঙিন প্যাড ব্যবহার করতে আপনার ভালো লাগতে পারে, কিন্তু এতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, এ থেকে ক্যান্সারও হতে পারে। 7 নম্বর, একটি ন্যাপকিন সারাদিন ধরে ব্যবহার। উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন ন্যাপকিন ব্যবহার করছেন বা আপনার রক্তপাত কম হচ্ছে বলেই সারাদিন ধরে একটি প্যাড পরে থাকবেন না। রক্ত বেশিক্ষণ জমে থাকার ফলে সেখানে জীবাণু জন্ম নেয় ও আপনি সেটি দ্বারা সহজেই আক্রান্ত হবেন। 8 নম্বর, ন্যাপকিন বদলানোর সময় অসতর্কতা। আগের ন্যাপকিনটি বদলে যখন নতুন ন্যাপকিন ব্যবহার করছেন তখন তার আগে ভালোভাবে হাত ও ওই স্থানটি পরিষ্কার করে ধুয়ে ও মুছে নিন। প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করুন, তারপর নতুন ন্যাপকিনটি পরে নিন। উপরের ভুল আচরণগুলো সম্পর্কে সচেতন হন। জীবন হোক স্বাচ্ছন্দ্যময় ও স্বাস্থ্যকর। 9 নম্বর, প্রত্যেকবার স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের সময় পরনের প্যান্টিটিও বদলে ফেলবেন। এটা জরুরি, না হলে এত কষ্ট করে পরিষ্কার হবার কোনো মানে নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।